একটি নৌকাঘাট দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কেন্দ্র। বারবার আবেদন করলেও এখানে নির্মাণ হয়নি একটি স্থায়ী সেতু, আর এতে আজও সীমাহীন কষ্টে নিমজ্জিত নদীর দুপারের বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ, শিক্ষার্থী ও গর্ভবতী নারী। সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ২০ গ্রামের মানুষ শত বছর ধরে লালন করছেন একটি সেতুর স্বপ্ন। ফুলজোর নদীর সরাইচন্ডী নৌকাঘাট দিয়ে প্রায় প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে। সেতুর অভাবে ভোগান্তিতে তারা। শিক্ষার্থীদের দুর্ভোগও কম নয়। নদী পার হতে না পারায় ক্লাস, পরীক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। কর্মজীবী মানুষের দৈনিক শ্রম ও আয়ের ক্ষেত্রেও তৈরি হচ্ছে বাধা। বর্ষার সময় নৌকাটা পারাপার হয়, কেউ পড়ে যায়, কেউ সাঁতার কাটতে কেউ পারে না। একটু ডেলিভারি রুগী হলে পারে সে এদিক দিয়ে আসতে পারে না, 36 মাইল ঘুরে যাওয়া লাগে। অনেক রাত্রে অসুস্থ হয়ে যায়, তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া যায় না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। কলেজে যেতে গেলে লেট হয়ে যায়, ক্লাস করতে পারি না, একটা ক্লাস করলে আর একটা ক্লাস মিস যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এলাকার সবজি চাষিরা ভোরে মাঠের ফসল বাজারে নিতে না পারায় নষ্ট হচ্ছে পথেই। এখান থেকে যাতায়াতে এত কষ্ট, আমরা কৃষক মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাই এবং কৃষি পণ্য পারাপার করার খুবই সমস্যা। জিনিসপাতি নিয়ে যাওয়া যায় না। পানি এই বর্ষার সময় পানি থাকে অনেক, লোকাত করে পার হওয়া লাগে না, যাওয়া আসা খুব কষ্ট। সেতু নির্মাণের আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগে। বরাদ্দ এলেই দ্রুত কাজ শুরু হবে বলছে এলজিডি। ইছামতি নদীর উপরে যে নৌকাঘাট আছে, খেয়াঘাট, সেখানে আমাদের একটি ব্রিজ প্রস্তাব করা আছে। আমাদের জেলা থেকে প্রায় 35টা ব্রিজ আমরা প্রস্তাব করেছি, তার মধ্যে সেটা একটা ব্রিজ। তো এই প্রস্তাবটা অনুমোদন হলে সেটা নিয়ে নতুন একটা প্রকল্প হবে, তারপরে আমরা সেটা বাস্তবায়নে যেতে পারবো। দীর্ঘদিনের স্বপ্নে সেতুটি নির্মাণ হলে জরুরি হাসপাতালে পৌঁছাতে পারবে রোগীরা। নষ্ট হবে না কৃষকের ফসল, ব্যাহত হবে না শিক্ষার্থীদের শিক্ষা। কর্মজীবী মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।